হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠেই স্নান করে নিয়েছি, রান্না করেছি। তো রান্না আজকে করেছি আম ডাল আর পাবদা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরে অনেক ঝুল হয়েছে, ঝুলটাও পরিষ্কার করে নিচ্ছি। অনেক মাকড়সাও হয়ে গেছে। ঝুল থাকলে আমি শুনেছি অনেক দেনা হয়, সেই জন্য আমি ঝুলটা সবসময় প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে নিই। আর এখন আমি ফটো ফ্রেমটা মুছে নিচ্ছি। ফটো ফ্রেমটা একটু হালকা হালকা ধুলো হয়েছে, তো প্রত্যেক দিনই আমি মুছে নিই। তাও আমি আর একবার প্রত্যেক দিনের মতনই আমি ফটোটা মুছে নিচ্ছি। আর এই ফটোটার প্লাস্টিকটা খুলিনি, কারণ এমনিতেই ধুলো ধুলো হয়ে যায় বলে প্লাস্টিকটা আছে, তো পরে খুলবো। সাদা দেওয়াল বলে না অনেক নোংরা হয়ে যায়, এমনিতেই মানে হাত দিলে নোংরা নোংরা হয়ে যায়, তো পরে অন্য একটা কালার করব দেওয়ালে। আর এখন আমি বোর্ডটাও মুছে দিচ্ছি। বোর্ডটাও নোংরা হয়েছে, তো ভালো করে পরিষ্কার করে মুছে রাখলে ভালো লাগে। আর ধুলো হয়ে থাকলে না ভালো লাগে না। এমনিতেই প্রতিদিন মুছি, তবুও ধুলো ধুলো হয়ে যায়, তাও একবার পরিষ্কার করে মুছে নিলাম। এখন আমি তোষকটা ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি বিছানার চাদরটা পাতবো। বিছানা গোছানো হয়ে গেছে। এখন মেয়েরও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। ছোটো আর কি ঘুম পাড়িয়ে দিচ্ছে আমার মেয়েকে, আর আমি মেয়ের বিছানাটাও করে দিচ্ছি। ও ঘুমিয়ে গেলে ওকে শুয়ে দেবো। আজকে ঘর গোছাতে গোছাতে একটা এমন ফাড়া গেল, মানে আমি এত ভয় পেয়ে গেছি যে এরমভাবে মানে বিপদটা হবে কখনো আমি ভাবিনি। আমি এখানে ঘর গোছাচ্ছিলাম, আর আমার দেওর মেয়েকে ধরেছিল, তো মেয়েকে সামনে বসিয়েছে, আর আমার দেওর ভেবেছে আমি ধরেছি। তো আমি তো জানি না যে মেয়েকে সামনে বসিয়ে দিয়েছে, আর মেয়ে একদম উল্টে গেছে। আর আমি তো মানে দেখিয়ে ওর পাটা আগে ধরেছি, ও যদি উল্টে যেত পুরো খাটের থেকে মাথা পুরো ফেটে যেত। তো আমি সেটা ভেবেই মানে আমার কেমন লাগছে। আর আমি যখন ওকে ধরেছি আমার গা হাত পা কাঁপছে, মানে একটুর জন্য আমার মেয়ে বেঁচে গেছে। আমার এত ভয় লাগছিল, মানে এরকম একটা পরিস্থিতি একটা ফাড়া গেল বাড়িতে আজকে। তো এখন আমি ভাবছি, এখন আমি কোনো কাজ বাজ করার আগে আগে মেয়েকে সামলাবো, তারপরে কাজ করব। তো অবশ্য আমার দেওরেরও দোষ ছিল না, দেওর ভেবেছে আমি ধরেছি, তো কী করব। তো যাই হোক, এখন আমি টিভিটা আমি পরিষ্কার করে মুছে নিলাম। আর এই যে পাখাটাও, আমি টেবিল পাখাটাও, এখন এত গরম, মানে সিলিং পাখাও লাগে আর টেবিল পাখাটাও লাগে, প্রচণ্ড গরম। তো টেবিল পাখাটা একটু ঝুল হয়েছে, আমি এটা মুছে নিচ্ছি। এখানে এত গরম, মানে এত রোদ্দুর উঠেছে দুদিন ধরে, মানে একদম থাকা যাচ্ছে না। সেই জন্য দুটো পাখাই ব্যবহার করছি। আর এদিকে মেয়েরও মানে গরমের জন্য সারা মুখে ঘামাচির মতন একদম র্যাশ বেরিয়ে গেছে। আর আমার তো এই রোদ্দুরে কাজ করি, তো চোখের পাশে একদম অ্যালার্জি হয়ে গেছে। আর রোদে তো আমার এমনিতেই অ্যালার্জি। আর মেয়েও ঘুমিয়ে গেছে, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি আস্তে আস্তে একে একে কাজগুলো সেরে নিচ্ছি। ঘর গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে স্নান টান করার পর আমি এই কাজগুলো কেন করি। তো আজকে এমনিতেই স্নান করে নিয়েছি একটু প্রবলেমের জন্য, তো সেই জন্য আমি স্নান টান করি, সব কাজগুলো করছি। আর এমনি আগেই স্নান করার আগে কাজগুলো করলে ভালো হয়। তো আমি আবারও মানে যেহেতু গরম, তো 1টা-2টোর দিকে আমি আবারও একবার স্নান করব। তোমাদের শুরুতেই তো বললাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরটা ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি পরিষ্কার করে। আর আমার ঘরটা মোছা বাকি আছে, এখন ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেব। আর এখন আমি বারান্দাটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি।